এবারের বন্যায় ভেসে গেছে টাঙ্গাইল অঞ্চলের কৃষকের স্বপ্ন, তলিয়ে গেছে যমুনা পাড়ের ধানক্ষেত, নষ্ট হয়েছে আউশের বীজতলা, শাকসবজির জমিও এখন পানির নিচে। সব মিলিয়ে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক, কপালে দুশ্চিন্তার ভাঁজ। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকের পাশে থাকবে সরকার। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, পাবেন সহায়তাও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রবিউলের পরিবারে 2 সন্তানের মধ্যে একজন বজ্রপাতে মারা যায়। ছোট ছেলে মুদি দোকানের কর্মচারী, মেয়েকে বিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে তার বসবাস। কৃষি কাজ করে চালাচ্ছেন সংসার। শাকসবজি আছিল, নিচে শাক আছিল, উপরে দম্বা আছিল, তারপরে কুমড় আছিল, এই না সব বন্যায় তলায় ডুবে গেছে। এখন 60-70 টাকার মতো বেচতে পারতাম, সংসার থেকে চলতাম। এখন যেমন এটা যেমন খাইয়ে গেছে, এখন যেমন চলার কোনো পথ দেখতেছি না। শুধু রবিউল মিয়া নন, একই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে টাঙ্গাইলের যমুনা তীরবর্তী 4 উপজেলার কয়েক হাজার কৃষক। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে ডুবেছে ফসলের ক্ষেত। ফলে ভুয়াপুর, কালিহাতী সদর উপজেলা, গোপালপুর, বাসাইল নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কৃষকদের 4600 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। আমার হসা খাত আছে, কুমড় গাছ, ধুম্বা গাছ, ঢেঁড়স মেরস সব গেছে। 30 মাইল পাটন ছিলাম, ধান খাইতে চলে গেছে। আমাদের এই এলাকার ভিতরে যদি ওই বাঁধের সিস্টেম থাকতো তাহলে তারা এত তোলাইতে পারতো না। এই জন্য মনে করেন যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতো, ভালো ক্ষয়ক্ষতি হয় বর্ষায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ ধানের 1745 হেক্টর বীজতলা এবং 529 হেক্টর জমির শাকসবজি। সব মিলিয়ে অনেক কৃষক নিঃস্ব হয়ে গেছেন। উপজেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিক তালিকা অনুযায়ী 64,283 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতির চূড়ান্ত তালিকা করা হবে। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব এবং পরবর্তীতে কৃষকদেরকে পুনর্বাসন বা পুনর্গণনার মাধ্যমে সহায়তা পাওয়ালে আমরা সেই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করব। এদিকে বন্যার পরিস্থিতির মোকাবেলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। একই সঙ্গে সরকারি বেসরকারিভাবে শুকনো ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। 6টি উপজেলার প্রতিটি উপজেলার জন্য 2000 পিস করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পেয়েছি। মানুষের দুর্গত হওয়ার মাত্রা বিবেচনা করে প্রাপ্ত এই ত্রাণগুলো আমরা যথাযথভাবে উপবরাদ্দ কার্যক্রম শুরু করেছি। বানের পানি নেমে যাওয়ার সাথে সাথেই কৃষিক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ চায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।